আসসালামু আলাইকুম, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমি দেখাবো কি করে গরুর কালাভুনা রান্না করতে হয়। চলুন দেরি না করে দেখে আসি গরুর কালাভুনার রেসিপি। গরুর কালাভুনা রান্না করার জন্য এখন কিছু জিনিস রেডি করে নিব। তার জন্য এতগুলো পেঁয়াজ নিয়ে নিলাম। এখন এগুলোকে কুচি কুচি করে কেটে নিব। এগুলোর পুরোটাই আমি পেঁয়াজ বেরেস্তার জন্য কেটে নিব। এরপর বড় একটা আনাম রসুন, যেটাকে ছিলে আমি কুচি করে নিব। তার সাথে একটু পরিমাণ আদা, সেটাও আমি কুচি করে নিব। আমি এখানে সব কিছু ছিলে তারপরে 2বার করে 3বার করে পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি। এখন আমি এগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। যেহেতু বেরেস্তার জন্য পেঁয়াজ করা হচ্ছে, তাই যতটা সম্ভব কুচি করে নিতে হবে। রসুন কুচি, আদা কুচি এগুলো আমি বাগারের জন্য ব্যবহার করব। এই তো আমার কাটাকুটি প্রায় শেষ। গরুর কালাভুনার জন্য খুব বেশি কিছু উপকরণের প্রয়োজন পড়ে না, এটা ভীষণই সহজ রান্না করা। এখন আদাটাকে কুচি করে নিব। আদাটা ভীষণ কিচি করে কুচি করে নিতে হবে। যেহেতু আদার ভিতরেও ধুলো ধুলো ভাব থাকে, তাই এটাকে কুচি করে কেটে নিয়ে আমি পানির মধ্যে দিয়ে তারপরে এটাকে উঠিয়ে নিব। এই যে আমার এতটা পরিমাণ কাটাকুটি করা শেষ। এখন চলো গরুর মাংসগুলো পছন্দ মতো সাইজ করে নিই। আমি প্রায় 2 কেজির মতো মাংস নিয়েছি। এটাকে অনেকে বড় বড় পিস করে, তবে আমি এতটুকু পরিমাণ করছি। এর থেকে বেশি ছোট পিস করব না, কারণ এটা যখন হয়ে যাবে রান্না তখন এটা শুকিয়ে যাবে, তখন এই পিসগুলো আরও ছোট হয়ে যাবে। তাই আমার কাছে এই পিসটাই পারফেক্ট মনে হয়েছে, এজন্য আমি এরকম পিস করেই করে নিচ্ছি। আপনারা চাইলে বড়ও রাখতে পারেন। চেষ্টা করবেন কালাভুনা রান্না করার জন্য সলিড মাংসগুলো নিতে। আমার এখানে বেশিরভাগই সলিড মাংস, 1টা অথবা 2টো হাড় আছে। আমার মাংসগুলো কোটা কমপ্লিট। এখন এগুলোকে আবারও ভালো করে ওয়াশ করে নিব, তারপরে রান্না করব। এখন আমি অনেকটা পরিমাণ তেল পাত্রে ঢেলে দিলাম। এখানে 1 কাপের মতন তেল আমি নিয়েছি। এর মধ্যে আমি সমস্ত পেঁয়াজ কুচি দিচ্ছি না, কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি রেখে তারপরে বাকিটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো মতো নেড়ে চেড়ে দিতে হবে। চেষ্টা করবেন হাই হিটে বেরেস্তাগুলো করার জন্য। এখন আমি এই গরুর মাংসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এরপর দিয়ে দিব টমেটো সস। আমি এখানে 2 চা চামচ টমেটো সস নিয়েছি, যেটা টেবিল চামচের 1 চামচ। এবার দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো। এই বেরেস্তাগুলো হাই হিটে ভাজার কারণে খুবই মচমচে হয়েছে। এখন দিয়ে দিব কাঁচা পেঁয়াজটুকু। এরপর দিব লবণ। আমি এখানে 2 চা চামচ লবণ দিচ্ছি। এখন দিয়ে দিব স্বপ্ন সব থেকে কেনা কালাভুনার মশলা। এখানে আমি পরিমাণটা বলতে গেলে অর্ধেকটা দিয়েছি, মানে 25 গ্রাম। এরপর বেরেস্তা ভাজার যে তেলটা ওটা ঢেলে দিচ্ছি। এর ফলে সুন্দর একটা ঘ্রাণ আসবে। এখন হাত দিয়ে ভালো করে মেখে নিব। যতটা ভালো করে মাখতে পারবেন ততটা স্বাদ বাড়বে। আপনারা চাইলে কালাভুনার মশলা হিসেবে রাঁধুনি কালাভুনার মশলাটাও ব্যবহার করতে পারেন। আমি 25 গ্রাম মশলা দিয়েছি, পরে আমি রান্নার মাঝখানে আরেকটু মশলা দিব 1 চামচের মতন। এখন এটাকে ভালো মতো মাখিয়ে নিয়ে এর মধ্যে আমি রাইস কুকারের যে চালের পট থাকে, অথবা আপনারা আপনাদের চা খাওয়ার কাপের 1 কাপ পানি এর মধ্যে দিয়ে দিবেন। এখন এটাকে ঢাকনা দিয়ে রান্না হতে দেব। যখন বলক চলে আসবে তখন ঢাকনাটা সরিয়ে এটাকে নেড়ে চেড়ে দিব। আপনারা কিন্তু কিছুক্ষণ পরপরই এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিবেন, না হলে নিচে লেগে যেতে পারে। যেহেতু এখানে পানির পরিমাণ বেশি নেই, যার ফলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। মাংস সিদ্ধ হওয়ার জন্য গরম পানির ব্যবহার করবেন, ঠান্ডা পানি একদমই দিতে যাবেন না, এতে করে টেস্ট নষ্ট হয়ে যায়। আমি এখানে 2.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। তখন দিয়েছি 1 কাপ, এখন দিচ্ছি 2.5 কাপ। টোটাল আমি 3.5 কাপ পানি দিয়েছি। এই তো এখন কালাভুনার 1 টেবিল চামচ মশলা এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে তারপর আবার আমি এটা ঢাকনা দিয়ে রান্না করব। আপনারা মিডিয়াম হিটে রান্না করবেন, হাই হিটে রান্না করতে যাবেন না, এতে করে মাংস সিদ্ধ হবে না।
এভাবে রান্না হতে থাকুক, ততক্ষণ আমি বাগারের জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। এই তেলের মধ্যে এখন সমস্ত রসুন কুচি দিয়ে দিচ্ছি। বড় আনাম একটা রসুন এখানে কুচি করে নিয়েছিলাম, তবে আদা কুচি আমি সম্পূর্ণ দিব না। এখন এর মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো মরিচ। আদা কুচি অর্ধেকটা দিয়ে দিলাম। এখন মিডিয়াম হিটে ভালো করে নেড়েচেড়ে নিব। অনবরত নেড়েচেড়ে নিতে হবে যাতে পুড়ে না যায়। বাদামি কালার হয়ে আসলে তখন আমি এর মধ্যে মাংস দিয়ে দিব। এই যে বাদামি কালার হয়ে আসছে, এখন এর মধ্যে আমি মাংস দিয়ে দিব। আমি কিছুটা মাংস এর মধ্যে মিশিয়ে তারপর বাকি মাংসের মধ্যে এটা মিশিয়ে দিব। এখন আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি বাগারের মশলা সব কিছু। এবার এটাকে ভালো মতো চারপাশ দিয়ে মিশিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করব। এটা ভালো মতো মিশিয়ে ঢাকনা দিয়ে 30 সেকেন্ড আমি রাখবো, যাতে ভিতরে ঘ্রাণটা ভালো করে মিশে যায়। কালাভুনার সাথে পরিবেশন করার জন্য আমি এখানে রুটি করছি। এটা হচ্ছে আলা চালের রুটি, যেটার সাথে কালাভুনা খুবই সুস্বাদু লাগবে। আপনারা চাইলে কালাভুনাটা খিচুড়ির সাথে পরিবেশন করতে পারেন, আবার গরম ভাতের সাথেও ভালো লাগে, আবার আপনারা চাইলে তন্দুর রুটিও করতে পারেন। আমি এখানে চালের রুটি করছি, এটার সাথেও কালাভুনা ভীষণ সুস্বাদু লাগে। আরও নতুন মজাদার রেসিপি পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। বাসায় অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। ধন্যবাদ।